এগুলো বইয়ের মধ্যে থাকে, কিন্তু এই কটা জানলে তুমি দেখবা যে কোনো অঙ্ক করতে পারবে। বুঝতে পারছি? এগুলো ইন্টারে আমাদের টিচাররা শিখাবে। এই জন্য কারেন্ট ডিভাইডার, নাম্বার 2 ভোল্টেজ ডিভাইডার, নাম্বার 3 সার্কিট সিম্পলিফিকেশন, নাম্বার 4 কারশফস ল। চলতরিতে যদি তোমাকে ম্যাথ করতে হয় এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই তিনটা জিনিস। এই তিনটা যদি তুমি না পারো তাহলে আসলে পাকা অঙ্ক দেখবা, সার্কিট দেখবা, একটা এমনি করছে আর একটা অন্য করছে, বিভিন্ন ধরনের পাবে। বুঝতে পারছো? অন করে দিছে। আচ্ছা ওকে, এখন প্রথমত আসো প্রথমত আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে কারেন্ট ডিভাইডার। একটু খেয়াল করবা, ভালো করে খেয়াল করবা, বারবার বলতেছি, কারণ এই কয়টা টার্ম যদি ভালোভাবে বুঝো যে কোনো আনসার করতে পারবা সার্কিট আশা করি। প্রথমে আমাদের সার্কিট হয় হলো দুই রকম, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা। এটা হচ্ছে আমাদের একটা সার্কিট, এটা সিরিজ নাকি প্যারালাল? সবাই জানো এটা সিরিজ। আচ্ছা, আর মনে করো এটা আমাদের আরেকটা সার্কিট, এটা হচ্ছে প্যারালাল, তাই না? এখন তোমাকে বুঝতে হবে যে আমি দুইটা কথা বলছি, একটা হচ্ছে কারেন্ট ডিভাইডার আর একটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার। কারেন্ট ডিভাইডার মানে কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে, আর ভোল্টেজ ডিভাইডার মানে ভোল্টেজ ভাগ হয়ে যাচ্ছে। তোমাকে আগে এটা বুঝতে হবে। মনে হয় না ভোল্টেজটা হচ্ছে পয়েন্টের সাথে রিলেটেড। মনে করো এই দুই পয়েন্টের যে ভোল্টেজ, তুমি যখন পয়েন্ট চেঞ্জ করবা, এই পয়েন্ট আর এই পয়েন্টের এই ভোল্টেজটা কিন্তু আলাদা হবে। পয়েন্ট যদি একই থাকে তাহলে ভোল্টেজ সেম থাকে। বোঝা গেছে? মানে পয়েন্টের সাথে ভোল্টেজ রিলেটেড। এখন দেখো এগুলো কিন্তু লাগবে যারা ভবিষ্যতে তোমার ইয়েতে মানে ট্রিপলিতে যাবা বা অন্যান্য সাবজেক্টে গেলে ট্রিপলি পড়া লাগবে। আমার কিন্তু এই ইন্টারের কনসেপ্ট দিয়ে আমি আমার ভার্সিটি পার করছি, মোটামুটি এগুলো দিয়ে আসি। হ্যাঁ, একটু ভালো করে খেয়াল করো। তো দেখো এখানে সিরিজের ক্ষেত্রে আমার পয়েন্টগুলো একটু খেয়াল করো। আমার সব পয়েন্ট কি একই আছে? চেঞ্জ হয়েছে না পয়েন্ট? বুঝতেছো? আমার এখানে আমার একটা ভোল্টেজ আমি পাবো, এখানে আমি আরেকটা ভোল্টেজ পাবো। বুঝতেছো? মানে ভোল্টেজটা কেন চেঞ্জ হচ্ছে? কারণ পয়েন্ট চেঞ্জ হচ্ছে। এখানে আমি আরেকটা ভোল্টেজ পাবো। এই টোটাল ভোল্টেজটাই হচ্ছে আমার এই ভোল্টেজ, তাই না? বুঝছো? এই ভোল্টেজটা আমার তিন ভাগে ভাগ হয়ে গেল। কেন ভাগ হয়ে গেল আমি সার্কিট থেকে বুঝতেছি, কারণ আমার পয়েন্ট চেঞ্জ হচ্ছে। ওকে, তাহলে এখানে আমার কি হচ্ছে? ভোল্টেজ চেঞ্জ হচ্ছে। ভোল্টেজ তাহলে চেঞ্জ হচ্ছে কোথায়? এগুলো একটু মনে রাখবা। সিরিজে তাহলে কি হচ্ছে? ভোল্টেজ চেঞ্জ হয়, তার মানে ভোল্টেজ ডিভাইড হবে, ডিভাইড সিরিজের ক্ষেত্রে, ঠিক আছে? কারণ কি, কারণ ভোল্টেজ চেঞ্জ হয়ে যাচ্ছে। তুমি খেয়াল করো এখান থেকে আমার একটা কারেন্ট বের হবে, তাই না? আই, সেই কারেন্টটা এখান দিয়ে যাবে। কোনো কারেন্টটা চেঞ্জ হওয়ার কিছু দেখছো? কারেন্টটা কি কোথাও কম বেশি হচ্ছে? কোথাও ভাগ হচ্ছে? তার মানে সিরিজের ক্ষেত্রে আবার আইটা হচ্ছে সেম থাকে। তুমি বুঝতে পারছি? বুঝতেছো? বুঝতে? এখন আসো আমি যখন প্যারালালের ক্ষেত্রে যাব, তুমি খেয়াল করো এই সবগুলো রোধে দুইটা পয়েন্টই সেম না। বুঝতেছো? সবগুলো রোধে দুইটা পয়েন্টই সেম। তাহলে আমি পয়েন্ট চেঞ্জ করছি, তাহলে আমার টোটাল ভোল্টেজ কি কোথাও ভাগ হচ্ছে? এই R3 এরও যা ভোল্টেজ, R2 এরও তাই ভোল্টেজ, R1 এরও তাই ভোল্টেজ। তাহলে আমার যদি প্যারালাল হয়, প্যারালাল হলে আমার ভোল্টেজ সেম থাকে। বোঝা গেছে? কিন্তু এখন তুমি খেয়াল করো আমার এখান থেকে আই কারেন্টটা বের হচ্ছে, এই আই কারেন্টটা কি সব জায়গায় সেম যাচ্ছে? ভাগ হয়ে যাচ্ছে না? বুঝতেছো? I1, I2, I3, বোঝা গেছে? তাহলে কোনটা ভাগ হচ্ছে প্যারালালে? কারেন্ট নাকি ভোল্টেজ? কারেন্ট। তাহলে এটাকে আমরা বলতেছি হচ্ছে কারেন্ট ডিভাইডার। তুমি যদি ভোল্টেজ ডিভাইডার আর কারেন্ট ডিভাইডার না জানো, প্রথমত তুমি যে কোনো অঙ্ক সার্কিটের করতে পারবে না। যদি করতে পারো তাহলে এটা অনেকটা মুখস্থ বিদ্যা লাগবে যে হ্যাঁ এটার মধ্যে এমনি করতে হয় বা এই অঙ্কের সিকোয়েন্স এরকম। আমার কথা বুঝছো? তাহলে এই দুইটা আমি বুঝাতে পারছি। এখন আমরা ভোল্টেজ ডিভাইডার
আর কারেন্ট ডিভাইডারটা শিখব। তাহলে ভোল্টেজ ডিভাইডার হয় কোথায়? সিরিজে। আর কারেন্ট ডিভাইডার হয় প্যারালাল। এখন আমরা প্রথমে ভোল্টেজ ডিভাইডার। ভোল্টেজ ডিভাইডারের রুল হচ্ছে যখন V1 বের করব, আমি একইভাবে বারবার সার্কিট ড্র করতেছি, আগে যে সার্কিট ছিল ওইটাই না, এটা মনে করো R1, এটা R2, এটা R2, V1 এবং একটা জিনিস মনে রাখবেন, এই টোটালটা মিলেই কিন্তু আমার হচ্ছে V, মানে এখানে যে ভোল্টেজটা আছে এটাই তো আমার দুই, মানে সব ভাগের ভাগ। V1 যখন বের করবা ভালো করে মনে রাখবা যে এটার ভোল্টেজ বের করবা। মনে করো তোমাকে আমি বললাম, এরকম প্রশ্ন কিন্তু দেখছো এবং আসে, এ বি প্রান্তের ভোল্টেজ চাই না বিভব, তাহলে যেই ভোল্টেজটা যাবে এ বি মানে হচ্ছে V1, যে ভোল্টেজটা যাবে সেটা রোধকে উপরে লিখবা, ঠিক আছে? বাকি সবগুলোকে নিচে যোগ আকারে লিখবা ইনটু টোটাল ভোল্টেজ। বুঝতে পারছো কি? যেটা ভোল্টেজ লাগবে সেটা রোধকে উপরে লিখবা, বাকি সবগুলোকে যোগ আকারে লিখবা ইনটু টোটাল ভোল্টেজ, ঠিক আছে? তাহলে আমি যদি বলি V2, তাহলে V2 এর ভোল্টেজ এই রোধটা আমার উপরে যাবে, নিচে সব সেম থাকবে ইনটু টোটাল। বুঝতে পারছো? আমি যদি বলি V3, তাহলে এটা হচ্ছে R3 হবে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা সবার কাছে? বুঝছো কি? এইটা হচ্ছে আমাদের ভোল্টেজ ডিভাইডার। আগে এই কনসেপ্ট গুলো দেখে নাও, আমি তারপরে সার্কিটে যাচ্ছি, দেখো কত ইজিলি সলভ করতে পারো। ভোল্টেজ ডিভাইডার সবার কাছে ক্লিয়ার? তার মানে ভোল্টেজ ডিভাইডার হবে হচ্ছে আমার সিরিজে, ভোল্টেজ ডিভাইডারের নিয়ম হচ্ছে যেটার ভোল্টেজ বের করব সেটার রোধ উপরে লিখব, বাকি সবগুলো নিচে যোগ আকারে লিখব কিন্তু টোটাল। আচ্ছা আমি তাহলে মুছে দিলাম। এখন আমরা যখন কারেন্ট ডিভাইডার, কারেন্ট ডিভাইডার হয় কার ক্ষেত্রে? প্যারালাল। তার মানে এখানে আমার টোটাল I1, I2 আর I3 টা মিলাই হচ্ছে আমার I, তাই না? এই I টা আমার তিন ভাগে ভাগ হয়ে গেছে। তো যখন তুমি কারেন্ট ডিভাইডার করবে, একটু খেয়াল রাখবা, কারেন্ট ডিভাইডারের ক্ষেত্রে ভোল্টেজ ডিভাইডারে কি করছিলাম, যারটা বের করছিলাম তাকে উপরে লিখছিলাম, তাই না? আচ্ছা এখানে আমার কারেন্ট ডিভাইডার হচ্ছে এদের তিনজনের মধ্যে R1, R2, R3। কারেন্ট ডিভাইডারে যারটা বের করবা সে বাদে বাকিদেরকে করে লিখবা। তার মানে I1 বের করলে আমি, বুঝা গেছে? কারেন্ট ডিভাইডারে যারটা বের করব সে বাদে বাকিদেরকে যোগ আকারে করব। ওকে? তাহলে নিচে আমার থাকবে হচ্ছে, নিচে যা নাই ইনটু টোটাল I। ক্লিয়ার কি? আমি যদি I2 বের করতে চাই তাহলে আমি লিখব হচ্ছে R1, R3 বুঝছো কি? একইভাবে আমি যদি I3 বের করতে যাই তাহলে আমার হবে হচ্ছে R1, R2 বুঝছো? কারেন্ট ডিভাইডার এবং ভোল্টেজ ডিভাইডার সবার কাছে ক্লিয়ার? ওকে, তাহলে এটা যদি তোলা হয় আমরা এবার চলে যাব মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে সার্কিট সিম্পলিফিকেশন। তুমি যে কারেন্ট ডিভাইডার দিবা বা ভোল্টেজ ডিভাইডার দিবা, তোমাকে তাকে চেনা লাগবে যে এটা সিরিজ নাকি প্যারালাল, তাই না? মোস্ট অফ দ্য কেসেস আমরা এরকম দেয়া থাকলে, এরকম ইজি দেয়া থাকলে তো আমরা বুঝি যে এটা সিরিজ বা প্যারালাল, প্রশ্নটা এরকম দেয় না। সো তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে এটা সিরিজ নাকি প্যারালাল। তুমি সিরিজ না প্যারালাল এটা বোঝার জন্য তোমার সার্কিট সিম্পলিফিকেশন লাগবে। আমি যদি একটা সার্কিট দেই, খুবই সিম্পল একটা সার্কিট, ঢাকা ইউনিভার্সিটি খুবই পছন্দ করে এটা। বেশি করে
বলো এটা সিরিজ আছে নাকি প্যারালাল আছে? কে সিরিজে কে প্যারালাল? বুঝছো আমার কথাটা? এখন তুমি কোনোভাবেই মিলাইতে পারবে না ওই সিরিজ আর প্যারালালের ওই থিওরেম দিয়ে যে হচ্ছে যেগুলো একটা সাথে আরেকটা লাগানো থাকে সেটা হচ্ছে সিরিজ আর সবগুলো এক পয়েন্টে থাকে সেটা প্যারালাল। এটা তো ডেফিনিশন শিখেছো তুমি, এটা দিয়ে সার্কিট জীবন শিখতে পারো। তুমি তোমাকে এইসব সার্কিট দিয়েছি আমার কথা বলে তোমাকে যদি আমি আরেকটা সার্কিট দিই, এটা সিরিজ নাকি প্যারালাল? কি বল? সবগুলো রোধের একটা বিন্দু আর সবগুলো বিন্দু সেটা তো জানতে পারছি কি হয়েছে বাবা, না তোমার উত্তর কারেক্ট না। অপর বিন্দুগুলো সব এক বিন্দুটা আছে। এখন দেখো আর এটা কি আছে বলো তো? কোনটা সিরিজে কোনটা প্যারালাল বলতে পারো? তুই এটা না আমি তো আছে আমার কথা বুঝছো? R2 R4 এটা আসলে আমিও ডাইরেক্ট এভাবে দেখে বলতে পারবো না, সিম্পলিফাই করা লাগে। আচ্ছা সেটা হচ্ছে এই টাইপের যখন তোমাকে দেয়া থাকবে তুমি আসলে চেহারা দেখে কখনোই বলতে পারবে, যদি বলতে পারো তাহলে তুমি অনেক বড় একটা মাস্টারপিস, অনেক ভালো। সেটা মুখস্থ বিদ্যা থাকলে আলাদা ব্যাপার, বাট নরমালি হচ্ছে তোমাকে যখন সার্কিট সিম্পলিফিকেশনটা কেন করলাম যে ওই যে আমরা যে কারেন্ট ডিভাইডার বা ভোল্টেজ ডিভাইডার দিব আমাকে তো বুঝতে হবে যে আগে এটা কি সার্কিট। ওকে, তো মনে রাখবা সার্কিট সিম্পলিফিকেশন যেটা, আমি এখন সার্কিট সিম্পলিফিকেশন শিখাচ্ছি। আচ্ছা সার্কিট সিম্পলিফিকেশনটা হচ্ছে একটা পয়েন্ট থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত রোধ পাওয়া না, রোধ বা ধারক পাওয়া না বা ভোল্টেজ পাওয়া না, ততক্ষণ ওই পুরোটাই হচ্ছে একটা পয়েন্ট। আমি বুঝাইতে পারছি? খেয়াল করো আমি যদি এইখান থেকে শুরু করি, এর মাঝে কোনো রোধ আছে? দেখো কোনো রোধ ভোল্টেজ কিছু আছে? আছে কিছু? এই টোটালি আমি যে প্রশ্নটা দেখালাম এর মধ্যে অন্য কোনো রোধ বা কিছু আছে? তার মানে এই পুরোটাই একটা পয়েন্ট। আমার কথা বলেছি তাহলে আমি এই পুরো পয়েন্টটাকে ধরলাম এ, আর এখানে আবার আরেকটা পয়েন্ট আছে দেখো, এর মাঝে কোনো রোধ ভোল্টেজ কিছু আছে? তাহলে আমার আরেকটা পয়েন্ট আমি ধরলাম বি। এখন তুমি এক এক করে টেস্ট করবা কে কার মাঝে আছে। R1 কার কার মাঝে আছে বলো তো? এটার মাঝে আর এটার মাঝে, এ আর বি এর মাঝে। তাহলে R1 হচ্ছে এ আর বি এর মাঝে। R2 কার কার মাঝে? এ আর বি এর মাঝে। R3 R4 বুঝতেছ? আর R5 এখন তুমি বলো কে কোন সার্কিট? আমার কথা বোঝা গেছে? তাইলে এটাকে বলে সার্কিট সিম্পলিফিকেশন। এখন আসো উপরেরটাতে যাই। এখানে যদি তুমি খেয়াল করো এখান অন্য কালারের একটা মার্কার করে ভালো করে এনিওয়ে একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ অন্য কালার গুলো ভালো দিতো। দেখো এই যে এই পোরশনটা এর মধ্যে কোনো রোধ আছে? এখান থেকে শুরু করে এই পর্যন্ত কোনো রোধ আছে? এই পর্যন্ত কোনো রোধ আছে? তো এই পোরশনটার নাম মনে করে আমি দিলাম হচ্ছে সি। ওকে, এই পোরশনটা কোনো রোধ আছে? রোধ একই পোরশন না? বুঝতেছ না? বুঝলে বলে তো বুঝতেছ? এই পুরো পোরশনটা তাহলে কি বলো? ওই পয়েন্টটা যদি বি হয় তাহলে পুরোটা কি বি না? একই পয়েন্ট না? এটাও বি এটাও বি, যেখানে দিবা সব থেকে। ওকে, আর এটা হচ্ছে আমার এই। তো আমি কয়টা পয়েন্ট পাইছি? এ বি সি কাল্পনিক দিয়ে নিলাম, পরে কি করবার কিছু দেখি। R1 কার কার মাঝে আছে বলো তো? এ আর সি এর মাঝে, তাহলে আমি R1 দিলাম। R2 কার কার মাঝে?
এই পয়েন্টটা কি সি আর এই পয়েন্টটা বি, তখন হচ্ছে বি আর সি এর মধ্যে আমি সুবিধার জন্য এখানে বি দিই, বি আর সি এর মধ্যে কি আছে আর টু আছে, আর থ্রি কার মাঝে সি আর বি, এটা হচ্ছে আর থ্রি, তারপরে আর ফোর, আর আছে তাহলে কারা কিসে আছে এবার বলো তো, এরা তিনজন হচ্ছে আমার কি আছে প্যারালাল, এদের তিনজনকে যদি আমি প্যারালাল করে একটা বানাই ফেলি বাকি দুজন কি আছে বুঝতে পারছো? এটা হচ্ছে সার্কিট সিম্পলিফিকেশন। এখন পৃথিবীর যত জটিল সার্কিটই তোমাকে দিই তুমি এই প্যাটার্নটা সুন্দর করে সাজাই দিতে পারো, বুঝতে পারছি? এগুলো কিন্তু বইয়ে থাকবে না, এই জন্য বললাম। এবং এই কনসেপ্টগুলো যারা এই কারেন্ট ডিভাইডার সার্কিট সিম্পলিফিকেশন এগুলো কি মানে এই অ্যাডমিশন লেভেলে যারা ভালো করে এরা ভার্সিটি লেভেলেও ভালো করে, আমার এটাও অ্যাডমিশন লেভেলে শেখা, ঠিক আছে? সেটা দিয়ে আমি আমার ভার্সিটি লাইফ পার করছি, মানে তোমরা করতে হবে ট্রিপলি সাবজেক্টে তোমরা যখন এরপরে করবা এগুলো প্র্যাকটিক্যাল করবা, তোমাদের বিভিন্ন সার্কিট দিয়ে দেখি ম্যাথ। তাহলে কারেন্ট ডিভাইডার, ভোল্টেজ ডিভাইডার, সার্কিট সিম্পলিফিকেশন এই কয়টা ব্যাপার ক্লিয়ার কিনা তোমাদের কাছে? ক্লিয়ার? এই কয়টা টপিক ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয় এক এক করে চলে আসবে। আমরা এখন এক এক করে সব সার্কিট সিম্পলিফাই করব। পেজ নাম্বার 4 নাম্বার 2 আমি একটা করাই দেই, এক এক করে যাই, তারপর হচ্ছে তোমরা করবে। আচ্ছা, আর আরেকটা ব্যাপার আমি একটু বলে দিচ্ছি, যে কোনো অঙ্ক করার আগে তোমাকে কি কি দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা, যে কোনো একটা অঙ্ক করার আগে তোমার তিনটা জিনিস লাগবে: টোটাল আর, টোটাল ভি, টোটাল আই। এই তিনটা আগে তোমার লাগবে যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে। আমি বুঝতে পারছি? টোটাল আর মানে কি তুল্য রোধটা, টোটাল যেগুলো কাজ করে, এই তিনটা আগে তুমি বের করে নিবা। অঙ্কে কি থাকলো না থাকলো এগুলো যদি বুঝো, এগুলো যদি স্টেপ বাই স্টেপ আমি যে সিকোয়েন্স গুলো বলতেছি এই স্টেপে যাবা, তোমাকে যে সার্কিটে দিই তুমি পারবা। আমার কথা হচ্ছে অঙ্ক সার্কিট কি আছে এটা দেখার দরকার নেই, আগে তোমার এই ব্যাপারগুলো তুমি ক্লিয়ার করবে। ওকে, টোটাল আর, টোটাল ভি, টোটাল। আচ্ছা, এখন দেখো আমার এখানে টোটাল ভি দেয়া আছে, আছে না? এই যে টোটাল ভি, তাহলে আমার এখানে টোটাল ভি হচ্ছে 6 ভোল্ট, এটা আমি জানি। টোটাল আই আমার দেয়া। আচ্ছা, টোটাল আর আমি বের করতে পারি না? আসো, এরা দুজন কিসে আছে? এবং সার্কিট সিম্পলিফাই এগুলো কিভাবে করবা? যেগুলো এক মাথা থেকে শুরু করবা, মাথা থেকে শুরু করবা আর একটা একটা করে ভ্যানিশ করবা। যেমন এই দুটো প্যারালাল, মানে 1/6 1/6 কত হয়? 2/6 মানে হচ্ছে 1/3, উল্টা দিলে হচ্ছে 3। তার মানে এই দুইজনের বদলে আমি 3 লিখতে পারি। বুঝছো আমার কথা? তার মানে এদের দুজনের বদলে আমি 3 লিখলাম। বুঝতেছো? এইভাবে সিম্পলিফাই করতে হতো, যেগুলো রাফ সাইডে রাফ করবে। এখন এটা দুজন কিসে আছে? সিরিজে, মুখে মুখে হয়ে যায় সিরিজে। তুই এর আগে 3 এই 3 6, তাহলে আমার টোটাল তুল্য রোধ টোটাল আরটা হচ্ছে 6। এটা আমি বুঝলাম। এখন আমাদের প্রশ্নে কি বলছে? আইটা বের করতে। এই দেখো আই। এখন ভালো করে বুঝবা, এখানে যে আইটা, তারপরে কি আই ডিভাইড হচ্ছে না? আমার আই তো বের হচ্ছে এখান থেকে, এখান থেকে একটা কারেন্ট বের হলো, কোথাও ডিভাইড হচ্ছে? কোথায় যায় ডিভাইড হচ্ছে বলো তো? এখানে যায় না, এদিকে এক অংশে এদিকে এক অংশ। তাহলে আগে আমার টোটাল আই বের করতে হবে। তাহলে আই ভি ইকুয়াল টু আই আর, এই সূত্রটা আমার লাগবে। ওই যে বললাম প্রথমে তিনটা কি চাইতে আমি যদি নাও দেখি, আমার আগে ওই তিনটা লাগবে। এখান থেকে যদি আমি আইটা বের করি, ভি বাই আর, ভি কত? 6, আর কত? 6 1, আই হচ্ছে 1। আচ্ছা, এখন আমি এখানে বের করব কারেন্ট ডিভাইডার হবে না ভোল্টেজ ডিভাইডার হবে? কেন? আমার কারেন্ট চাইছি, এখান থেকে কারেন্ট চাইছি না, এই পয়েন্ট থেকে দুইটা কারেন্ট ডিভাইড হচ্ছে। বুঝতেছো? না বুঝে বললাম? এই পর্যন্ত তো আমার কোনো কারেন্ট ডিভাইড হয় না, আমার ভোল্টেজ তো এদিকে ডিভাইড হচ্ছে, এই সব জায়গা ভোল্টেজ ডিভাইড হচ্ছে। আর আমার কাছে তো ভোল্টেজ চাই না, আমার কাছে কি চাইছে? এখানে আইটা কত? আই। তো আমার এখান থেকে একটা কারেন্ট যাচ্ছিল, টোটাল যাচ্ছিল, এই যে যায় কারেন্ট ডিভাইড হয়ে গেল। কারণ কি এরা প্যারালাল না? প্যারালালে কি কারেন্ট ডিভাইডার আমরা শিখেছি না? তাহলে এখানে হচ্ছে আমার কি হবে? কারেন্ট ডিভাইড হচ্ছে। আচ্ছা, কারেন্ট ডিভাইডারের নিয়ম কি ছিল? আমি যদি এই আইটা বের করতে চাই, নিয়ম কি ছিল? যেটা বের করব সেটা বাদে বাকি রাখবো, এবং সেটা তোমাকে খেয়াল করতে হবে কোথা থেকে ডিভাইড হচ্ছে। এগুলো তো তার ডিভাইড হয় না, বাট ডিভাইডিং শুরু এখান থেকে। তাহলে যেটা বের করব সেটা বাদে
বাকি না, বাকি আছে তো 6, তাইলে 6টা উপরে যাবে, নিচে বাকি সবাইকে যোগ আকারে লিখবো 6 প্লাস 6 টোটাল আছে। বুঝতে পারছো কত আছে দেখো, কত আসছে? এটা হচ্ছে 6 আসছে। টোটাল আয় হচ্ছে টোটাল আয় বের করছে না, আমাদের টোটাল আয় লাগবে না, এটা কিন্তু তাহলে ভুল করা আছে। আমাদের টোটাল আয় কোনটা বলতো? এখান থেকে যেটা বের হচ্ছে, এটা বের হয়ে আমাদের এখানে দুইটা পোরশন গেছে, একটা I1 একটা I2, সেই দুইটা আবার এখানে মিলে আবার এখান থেকে টোটাল আয় বের হচ্ছে। বুঝতে পারছো? অঙ্ক পুরোটা হয় নাই, ওরা ওই এই পর্যন্ত বের করছে। বুঝতে গেছে? আমাদের এর মনে করা এটা অ্যানসার হচ্ছে হাফ। তোমাদের চিত্রে যে আইটা দেয়া আছে এটার উত্তর হচ্ছে হাফ। বুঝতে পারছি? আচ্ছা, এটা তুমি বুঝো, এবার আসো যে এ বিন্দুতে তোমার হচ্ছে কত ভোল্টেজটা চাইছে, তাই না? পরের অঙ্কে আছে, এটা কি বোঝা গেছে? আচ্ছা, এটা যদি বুঝো, পরের অঙ্কে দেখো আমাদের ভোল্টেজ ডিভাইডার লাগবে পরের অঙ্কে। হ্যাঁ, ওই পরের অঙ্কে ভোল্টেজ না, আমাদের টোটাল ভোল্টেজ চাইছে। ওটা একটা বিন্দুতে যদি ভোল্টেজ বলে, একটা বিন্দুতে মানে তার ভোল্টেজের পার্থক্য না, ওটা তুমি হচ্ছে নরমালি টোটাল ভি কত আছে সেটা বের করবে একটা পয়েন্ট থেকে আরেকটা। এটা হচ্ছে কোশ্চেন হলো 6 আর এই পয়েন্টটা হচ্ছে এই তোমাদের এই 30 নম্বর ম্যাথটা ঠিক চাই, বুঝছো? এরকম এ বিন্দুতে ভোল্টেজ এটা না, একটা পোরশনের চাবে এখানে ভোল্টেজ কত বিয়োগ কত, বুঝতে পারছি? এই প্রথম অঙ্কটাতে একটু ঝামেলা আছে, ঠিক করে করে আমি যদি পরে আরেকটা যাই, যেমন 6 নাম্বারটা যদি তুমি দেখো, 6 নাম্বার 2 ওহম, এই অঙ্কটা আমার প্রশ্ন ঠিক আছে। 2 ওহমের মাঝে বিভব কত, অর্থাৎ তোমাকে এরকম একটা পোরশনে যাবে, এই পোরশনের বিভব কত, এই জায়গার কত। হ্যাঁ, খেয়াল করো, আমি যদি হচ্ছে তোমার 6 নাম্বারটাতে যাই, 6 নাম্বার সার্কিটটা খেয়াল করো, আগে তো ঠিক হয়ে যায়। এটা হচ্ছে 1 2 3 আর এটা হচ্ছে 12 ভোল্টেজ। ওকে, প্রথমত আমার তিনটা জিনিস লাগবে, তাহলে আমার এখানে টোটাল ভি কত 12, টোটাল আর কত 6, তাহলে আমি আই বের করব, V IR, এখানে যদি করো I V/R, V হচ্ছে 12 আর হচ্ছে 6 2, তো টোটাল I 2, এই তিনটা আমরা আগে পাইছি, এখান থেকে আমার I বের হচ্ছে। ওকে ফাইন, এখন আমাদের বলছে 2 ওহমের বিভব পার্থক্য, মানে এইটার দুই মাথা বিভব পার্থক্য তোমাকে বের করতে হবে। আমি এটাকে V ইন্ডিকেট করব, ঠিক আছে? প্রশ্নটা বুঝছো? এখন আমার টোটাল ভোল্টেজ কত 12, এটা ডিভাইড হয়েছে কোথায় বলো তো? এটা কি সিরিজ না প্যারালাল? সিরিজ, তাহলে এখানে ডিভাইড হয়েছে, পয়েন্ট চেঞ্জ হলেই 1 এর জন্য একটা ভোল্টেজ আছে, মনে করে এটা V1 দিলাম, 2 এর জন্য একটা আছে V2 দিলাম, 3 এর জন্য একটা আছে V3 দিলাম, আর আছে এই সবগুলো মিলে 12, তাই না? বুঝতেছো? আমার লাগবে কোনটা? V2। ভোল্টেজ ডিভাইডার করার নিয়ম কি? যেটা করব সেটা একটু উপরে লিখব, নিচে বাকি সবগুলোকে লিখব 1 প্লাস 2 প্লাস 3 ইনটু টোটাল ভোল্টেজ। বুঝতে পারছো? এখন তুমি করো, চলে আসো 5 6 6 দিয়ে কাটলে হচ্ছে 2 4, তাহলে এখানে হচ্ছে ভোল্টেজ 4। বুঝতে পারছো? ক্লিয়ার কি এটা তোমাদের কাছে? এখন দেখো এই যে এরা যে কাজগুলো করছে 6 নম্বরের রাউন্ড দেখো একটা টাইপের করছে E/R + R, আবার 3 নম্বরে দেখো কি করছে আমি কিন্তু বুঝে যাচ্ছি, তারপরে 2 নম্বরে দেখো। সো এই যে এই প্যাটার্ন গুলো হয়, তোমরা যখন অঙ্ক করছো তোমাদের কাছে এই চলতরিটা যদি কঠিন লেগে থাকে বা সার্কিট তার একটা বড় রিজন হচ্ছে এটা, তো সেটা হচ্ছে আমাদের টিচার, তারা এক এক অঙ্ক এক এক প্যাটার্নে করায়, যেটা যেভাবে করে বুঝছো। কিন্তু অঙ্ক কিন্তু সব একই প্যাটার্ন হয়, আমি যেভাবে বললাম তুমি জাস্ট এই সিকোয়েন্স ফলো করবে, যে কোনো অঙ্ক মিলবে, সে যত মানে যদি তোমার প্রশ্নে ভুল না থাকে বা তুমি বুঝতে ভুল না করো তাহলে কি হবে বাস। আমি যদি আরেকটা আসি, তো বড় সড় অঙ্ক আসে না, এরপরে আসলে হচ্ছে
6 এবার আসো তাহলে আমি বড় দুইটা অঙ্ক করে দিই আমি তো সরে দিই এই ইয়ে যাচ্ছে ঢাকা ভার্সিটির প্রশ্ন পেজ নাম্বার 7 দেখো আমি যে কয়টা কথা বললাম এটা দিয়ে একটা অঙ্ক হয় প্রথমটা হচ্ছে নিচের বর্তনীতে I1 এর মান আমি একটু ড্র করি এটা হচ্ছে 9 ভোল্টেজ এটা হচ্ছে 5 0.6 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে মানে এটা হচ্ছে I এটা হচ্ছে R এখানে হচ্ছে I1 হচ্ছে এটা হচ্ছে I2 যাচ্ছে এটা হচ্ছে 30 ওহম আচ্ছা খেয়াল করো এখানে আমার কি কি আছে বলো তো টোটাল ভিতে আছে টোটাল লাইনে আছে টোটাল লাইন 0.6 টোটাল আটতে আছে বের করতে পারবো কইবার এটা আর লাইন বুঝতে পারছো মানে টোটাল আটটা ক্লিয়ারলি দেয়া যাবে আমি বের করতে পারবো তাহলে নরমালি আমি এখান থেকে আর বের করি সূত্র অনুযায়ী মানে v = ir তাহলে এখানে r মানে কি v/i বুঝতেছো v/i বলতে কত আসে কত তাহলে এটা এটা তো নিচে আসছে আচ্ছা v/i করলে হচ্ছে 9/0.6 তাই না পয়েন্টটা দাও 90 এর হচ্ছে 6 এটা হচ্ছে 15 তাই না তাহলে r এর ভ্যালু হচ্ছে 15 এটা আমরা বুঝলাম এই 8টার ভ্যালু কত এটা তো আমার লাগবে তাই না এখন তুল্য রোধটা কত আমার 1/30 1/r এই দুইটা বুঝো এটা করলে নরমালি কত আসে 3r r 3 তাই না এটার উল্টা দিলে হচ্ছে 3r/r 3 এইটুকু তুল্য রোধ পাইছি এটা 30 আসতেছে ও আচ্ছা আচ্ছা হচ্ছে r + 30 30r r + 30 আচ্ছা এটা হচ্ছে এইটুকু তুল্য রোধ আর তার সাথে আমার 5 যোগ হবে তাই না এই 5 এই টোটাল তুল্য রোধটা কত আমার বলো তো 15 না তাহলে এখন আমি r বের করতে পারবো কি বুঝতেছো 5 কই সাইডে নিয়ে যাও 30r/r + 30 মনে হচ্ছে কত 10 হ্যাঁ আস্তে ধীরে সিম্পলিফাই করো 10r + 300 = 30r এটাকে ওই সাইডে নিয়ে যাবো 20r সমান হচ্ছে 300 বা r সমান হচ্ছে কত 15 আসতেছে না বুঝতেছো এটাকে ওই সাইডে নিয়ে গেলাম মাইনাস হয়ে যায় 20r থাকে 3 তাহলে 20 দিয়ে ভাগ দিলে কত থাকে 0 কাটা 15 ধরে 30 তাহলে r হচ্ছে 15 বুঝা গেছে তাহলে এটা হচ্ছে আমার এখন কত ক্লিয়ার এখন আমি সব কিছু পাইছি এখন আমাদের কাছে কি বলছে I1 এর মান এইটা লাগবে একটু খেয়াল করো আমার টোটাল কারেন্ট এখান থেকে আসতেছে না এই যে এখানে বের হচ্ছে কারেন্ট কোথাও চেঞ্জ হইছে এখানে না চেঞ্জ হইছে তাই না তাহলে কি হবে কারেন্ট ডিভাইডার তো কারেন্ট ডিভাইডার করলে আমার এখানে যদি আমি I1 বের করতে চাই যেটা বের করব তাদের মধ্যে ডিভাইড হচ্ছে এই দুজনের মধ্যে না যেটা বের করব সেটা বাকিদেরকে উপরে লিখব নিচে ওদেরকে যোগ আকারে লিখব ইনটু টোটাল আই টোটাল কত চলবে বুঝতে পারছো ক্লিয়ার কি আমি কি বুঝাইতে পারছি আচ্ছা এরপরে আসো যদি আরেকটা দেই তোমাদেরকে বি ও সি বিন্দু ভাবিতে 13 14 আছে 8 নম্বর 7 নম্বর পেজ কারেন্ট ডিভাইডার একটা দেখালাম ভোল্টেজ ডিভাইডার একটা দেখাই এরপর তোমাদের করতে দিই অঙ্ক কি বোঝা যাচ্ছে নাকি বুঝতেছো না বোঝা যাচ্ছে এখন আসো আমি যদি হচ্ছে 8 বুঝছো আচ্ছা 8 নম্বরটাতে যদি আসো এটা হচ্ছে আমাদের কত 6 ভোল্ট দেখো এটা হচ্ছে ডি পয়েন্ট এটা হচ্ছে এ পয়েন্ট এটা হচ্ছে 2 এরপরে হচ্ছে 3 এটা হচ্ছে 3
আচ্ছা, এই হচ্ছে আমাদের সার্কিট। বলছে বি আর সি বিন্দুর বিভব, মানে এই জায়গার ভোল্টেজটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, বুঝছো? তো এখানে আমার ভোল্টেজ প্যারালালে তো কোনো ভোল্টেজ ডিভাইড হয় না, তার মানে এটারও যা ভোল্টেজ এটারও তাই ভোল্টেজ দেখাচ্ছিলাম, এই পুরো ভোল্টেজটা হচ্ছে এখানে। আচ্ছা, এখানে টোটাল ভোল্টেজ তাহলে কয়টা একটু খেয়াল করো, এটা তো টোটাল ভোল্টেজ। এখানে একটা ভোল্টেজ ভাগ হয়েছে তাই না, আর এখানে একটা ভোল্টেজ ভাগ হয়েছে তাই না, বুঝছো? নরমালি সিরিজ না সার্কিটটা, এইটুকু যদি তুমি প্যারালাল ইয়ে করে ফেলো একটা ধরো সিরিজ না, এই তিনটা জায়গা আমার ভোল্টেজ ভাগ হয়েছে তাই তো। তাহলে ভোল্টেজ ডিভাইড করতে গেলে আমার সিরিজ লাগে না প্যারালাল লাগে? সিরিজ। এটা কি পুরোপুরি সিরিজ আছে? এটা তাহলে করে নাও, সিম্পলিফাই করে নাও। তাহলে 1/3 1/6 কত হয়? 2 + 1 3/6 মানে হচ্ছে 2 2 আছে না, উল্টাই দিলে 2। তার মানে এদেরকে মুছে দিয়ে আমি কত লিখতে পারি এখানে? বুঝছো? এটা বুঝছো কিনা? ক্লিয়ার? এখন তাহলে আমার কি সিরিজ, আমার লাগবে কি 2 এর ভোল্টেজটাই তো লাগবে, 2 এর যা ভোল্টেজ এটা তাই ভোল্টেজ ওটা তাই। তাহলে এখন তুমি বের করো ভি ভিসি, যারটা বের করবো তাকে উপরে লিখবো তাই না, বাকিদেরকে নিচে লিখবো 2 + 3 ইনটু টোটাল ভোল্টেজ। টোটাল ভোল্টেজ হচ্ছে 6, কত হয় বলো? যেহেতু 5 6 7 উপরে হচ্ছে 12 বাই হচ্ছে 7 কত আসে? 7 7 5 5 না, হচ্ছে পয়েন্টের জন্য 0 7 1.7 সামথিং এরকম আসে। বুঝতে পারছো? এখানে তো এরকম অ্যানসার কাছাকাছি 2 দেওয়া হতো 1.7 কাছাকাছি গেছে এই জন্য উঠে গেছে। বুঝতে পারছো আমার কথাটা? মানে এক্সাক্ট অ্যানসার হচ্ছে তোমার 1.7 সামথিং এরকম আসে। বুঝতে পারছি? তাহলে এটা গেল ভোল্টেজ ডিভাইডার। এখন তোমাদের যদি আমি একটা করতে দেই, সেটা হচ্ছে 13 নম্বরটা আমাকে করে দাও, 13 নম্বর ভোল্টেজ ডিভাইডার। সবার কাছে দেখতে চাই, অনেকগুলো অঙ্ক করাই দিছি, পুরো কনসেপ্ট বুঝাই দিছি, আশা করি 13 নম্বরটা সবাই পারবে। ঠিক আছে, সবাই প্রস্তুত তো? তো এগুলো সব অ্যাপ্লিকেশন কি করে যাবে? চট্টগ্রাম ডাইরেক্টলি চট্টগ্রাম কথা চট্টগ্রাম তাহলে চট্টগ্রাম টার্গেট বা বলাই করি স্বপ্ন ঢাকায় থেকে চট্টগ্রাম স্বপ্ন ঢাকায় থেকে ঢাকা স্বপ্ন হয় না। সবচেয়ে সুন্দর ক্যাম্পাস কোনটা জানো? ওয়েট দিছো না? ওয়েট ক্যাম্পাস সবগুলো সুন্দর, ঢাকা সিটি কম্পিউটার বলতে পারবা। ওভারঅল যারা ভিউয়ের দিক থেকে সবচেয়ে সুন্দর বলা হয় ওয়েট। ডার্মিক হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য হয়ে গেলে বিভিন্ন পশু পাখি আসে না, পাখি আসছে কারণ হচ্ছে থ্রি আসছে। ওকে, যারা থ্রি আসছে তারা তো 500 আশা করা যায়। বাকিরা তোমাদেরকে দেখো যে তোমাদের বাবা মায়ের ভ্যালু দিতে হবে। ওরা ভাত খায়, তোমরা কি খাও? ওদের ভাই মজা ভাষা খেলো। আনসার নিয়ে পেন করার কিছু নাই, ওরা অঙ্ক মিলছে কিনা এগুলো বড় বিষয়। এখানে আনসার অনেকগুলো ভুল আছে, প্রথমত এটা। আর দ্বিতীয়ত হচ্ছে যে আনসার ঠিক করে দিলেও যারা টাইপিং এর কাজ করে তারা অনেক ক্ষেত্রে উল্টাপুল্টা করে বলে। যেমন এটা আমি নিজে দেখতেছি অনেক জায়গা মানে এই চিহ্ন এটা বানাই, বুঝতে পারছো? ওরা তো সায়েন্স স্টুডেন্ট না, টিচাররা তো করে দেয়। আর অনেক ক্ষেত্রে অপশন কাছাকাছি থাকে, যেমন আমার একটা আসলে 1.78 বা সামথিং উত্তর হচ্ছে সবচেয়ে, তুমি যখন পরীক্ষা দিবা লেখা থাকে যে সবচেয়ে কাছাকাছি বা সবচেয়ে উপযুক্ত উত্তরটা চুজ করতে, মানে 100% ওই উত্তর দেওয়া না থাকলে সবচেয়ে কাছে যেটা ওটা দিতে। ওকে, 3 আসছে সবার উত্তরে 12 দেওয়া। এটা হচ্ছে সিরিয়ালের মধ্যে বলতে হয় ইভেন কি পারবে এটা সমাধান করতে। আচ্ছা দেখা যাক, এটা হচ্ছে কত? R1 কত? 5,
আর এটা হচ্ছে R2, এটা হচ্ছে 3। দেখতে হলে চোখ প্রথম আগামী পড়ে। এটা হচ্ছে R4, এটা হচ্ছে 1। কত রোগ রে ভাই। R3, এটা 6। আচ্ছা, R3 এর বিভব পার্থক্য চাইছে, তাই তো? আচ্ছা, বিভব পার্থক্য বের করতে গেলে সার্কিট কি বানাইতে হবে? তাহলে এই দুটো কি সিরিজ আছে? সিরিজ বানাই কত? 1/3 1/6 কত হয়? 2 আসে না? 2। এই টোটালটার বদলে আমি লিখতে পারি হচ্ছে 2। বুঝছেন? এই 2 এর যে ভোল্টেজটা পাবো এটা কিন্তু দুজনের ভোল্টেজ, তাই না? আচ্ছা, তাহলে এখন আমার 2 এর ভোল্টেজ লাগবে। এই টোটাল ভোল্টেজ কত দেয়া আছে? 12। তাহলে আমি যদি 2 এর টোটাল ভোল্টেজ বের করি অর্থাৎ VR3, R3 এর ক্ষেত্রেও যা R2 এর ক্ষেত্রেও কিন্তু তাই। এই ভোল্টেজটাই R3 এর, এই ভোল্টেজটাই R2 এর। তাহলে যারটা বের করবো সে উপরে যাবে, বাকিদেরকে নিচে লিখবো। 5 2 1 ইনটু টোটাল ভোল্টেজ 8 2/8 ইনটু 12 কত আসে? 4 3 43 34। বুঝতে পারছো? তাহলে যারা পারছো তারা তো অনেক ভালো বুঝছো, আর যারা পারো নাই তারা কেন পারো নাই? নাকি তোমরা ব্যালেন্স করতে হবে, সবাই যদি পারে তাহলে পারবে না কেন? ওকে, তাইলে এখন আসো ছোট ছোট পিচ্ছি পিচ্ছি কিছু অঙ্ক। নাম্বার 17 কারেন্ট ডিভাইডার করে দাও। পেজ নাম্বার 8 নাম্বার 17, পেজ নাম্বার 8 এর নাম্বার 17। তোমরা কি বলতে হয়? সবাই এখানে থাকবা নাকি বাসায় চলে যাবা? যারা বাইরে এখানে থাকবা? প্রথম রোজা নাকি মানে ফ্যামিলি কেসের প্রথম রোজা এরকম যারা আছে? আরে করো করো, একবার করো, এরপরে দেখবা যে ডান্স পেয়ে গেলে কত রোজা আসবে যাবে। ঈদের দিন পড়াশোনা করো থেকে করো না? ঈদের দিন পড়াশোনা করো না? করো কি তাহলে? কোথায় করো? আচ্ছা, ঈদের দিন নরমালি তোমরা কে কি করো? ডেইলি রুটিন শুনি ঘুমাও। আচ্ছা, আর পিছনে ওই যে ছেলেদের থেকে শুনি ঈদের দিন কি করো সারাদিন? প্ল্যান প্রোগ্রাম পরে। কেউ অন্য রিলিজনে থাকলে মাইন্ড করো না, আমি নরমালি জিজ্ঞাসা করি ঈদের দিন হচ্ছে কি করো নরমালি? সারাদিনই ঘুরো, রাতও ঘুরো, এমনি ঘুরো, বন্ধুদের সাথে ঘুরো না বান্ধবীদের সাথে? অনেক লাকি। তারপরে সেটা কোনটা? বকা কম খাইতা বেশি খাও, সেটা বেশি করো। গেম খেলো তুমি সামনে। ঈদের দিন ক্রিকেট খেলো, তোমার দায়িত্ব দিকে দরকার ডেডিকেশন। ঈদের দিন একটা ম্যাচ থাকে, এটা একটা ম্যাচ থাকে ঈদ উপলক্ষে। ঈদ উপলক্ষে ক্রিকেট প্রেমী ভালো লাগবে, বিশেষ করে টাকা দিয়ে খেলা হয়। ও মাই গড, মানে রোজা শেষ জুয়া খেলা শুরু। আচ্ছা, পেছনের জন্য কি করো? এটা কিছুই করো না, তাহলে ঘুমাও, শুয়ে থাকো। তুমি কি করো? পাখের জন্য কি করো? বাসায় থাকো, রান্না বান্না হেল্প করো, রান্না পারো না খাবো। ওকে, তোমরা কি করো? মেয়েরা কি করো? পেছন থেকে শুরু কি করো? কিছু করো না? কেউ কিছু না করলে তো আর কিছু ইয়ে বলা নেই। তুমি কি করো? ঘর গোছাও, মানে কাজের মহিলার কাজ। আচ্ছা, বুঝছি। আর কি করো? এই কত করে নাও পার পিস? আচ্ছা, এমনি নাও। ওকে, তারপর কাছে স্বাভাবিক। আচ্ছা, তারপরে কি করো? ঈদের দিন কি করো? হ্যাঁ, তারপর ঘুরতে যাও। আচ্ছা, সব ঘুরতে যাও। সেম মানে কি গ্যাং একারে ঘুরো? কিছু করো না? রাতে ঘুমাও না? দুইটা তিনটা পর্যন্ত কি করো? পড়াশোনা?
জীবনে আলোচনা ভবিষ্যতে কার কথা মাথা সবাই আমার বড় তারপরে হচ্ছে মরা এই তোমরা একটা মুভি টুভি দেখো না টিভি দেখো না এত সুন্দর করে তোমরা বানাই ঈদের দিন কেউ পড়াশোনা করো না আমার লাইফে যে ব্যাপারটা বুঝছে এমনি নর্মালি আমি রোজারে পড়তে পারি রোজারে কাছে পড়া যায় ঈদের দিন কিছু করার খুঁজে পাই কি করবো কিছু খুঁজে পাই কিছুক্ষণ মুভি টুভি দেখি বা টেলিফিল্ম বা বাংলাদেশের কি দেখা যায় বলতো টেলিফিল্ম অথবা নাটক ছবি তো জীবনও দেখা যাবে সাজিদ খান অভিষেক এর ওটা গিয়ে করলো ওর গাড়ি অ্যাক্সিডেন্ট করলো বড় লোকের মেয়ে গরিবের ছেলে এই চল তো হ্যাঁ চৌধুরী সাহেব এগুলোই সাধারণত সকালের দিকে দেয় সকালের মুভি তো আর দেখা যায় না সন্ধ্যার দিকে বা রাতের দিকে ভালো প্রোগ্রাম দেয় নাটক থাকে আগে দোকানে ওনাদের থাকে দিনের বেলা তো কাজ কিছুই খুঁজে পায় না নামাজ পড়ে এসে আর যে যেটা বললো হাত পাতার অবস্থা তো নাই দিতে হয় এখন যাই হোক এটার পরে রান্না বান্নাতে খাওয়া দাওয়া আমার আরেকটা ব্যাপার আছে আমি রান্না বান্না মোটামুটি পারি না তো আম্মুর সাথে করি আম্মু অসুস্থ থাকে তো এই করে টোরে হচ্ছে মুভি টুভি তো দেখতে হয় না সকালে কি করবো বিছানা পেলে আসলে বই নিয়ে এই জিজ্ঞেস করলো বড় কি নেই ওকে এর হচ্ছে আসছে কারণ আসছে 0.6 আসে নাই কারণ সবার আসছে 0.6 কোনো কিছু আসে নাই কারণ মানে বড়ই নেই কে করছো 0.6 আসছে বলো না কেন 0.6 আসছে কিভাবে বলো কতর মধ্যে চাইছে 10 এর মধ্যে দিয়ে তাহলে আমার উপরে যাবে হচ্ছে 15 নিচে হচ্ছে 10 প্লাস 15 ইনটু 1 যা আছে ওকে তাহলে তো বুঝছো আশা করতেছি এখন পারবা এখন আসলে হচ্ছে 22 নম্বরটা তোমাদের নিয়ে সব অঙ্ক করো দেখছো মেইন কনসেপ্টটা ক্লিয়ার থাকলে সব অঙ্ক পারা যায় না নিজে নিজে পাবে এখন যে কোনো অঙ্ক এগুলো তো ঢাবির অঙ্ক করা আছে এরপরে আর অন্যান্য গুলো আর কি ঠিক অঙ্ক 22 নাম্বার এই ভিডিওটা তার যোগ করে দিতে নাকি ইংলিশ সাথে করে তার যোগ করে দিতে নাকি না তার যোগ করে না এটা বলছে যে এই অংশটার মধ্যে কত এটা সার্কিটের একটা টার্ম যখন করবা নোডাল অ্যানালাইসিস বা যখন করবা ভার্সিটি করতে তখন তুমি এইভাবে ইন্ডিকেট না তার যুক্ত করে দেয় তার দিলে তো শর্ট হয়ে গেল কত আসছে 2 বাকিরা কোশ্চেন হ্যাঁ খুবই আসার কথা যাদের সুদীর্ঘ সময় লাগতেছে তারা কিভাবে করতেছে আমি বুঝতেছি মুখে মুখে করা যায় পরে বলল টু শুনে শুনে টু বলল এগুলো হচ্ছে বাচ্চা লেভেলের অঙ্ক দেখ আমি বলছি যে সবসময় এই মাথা থেকে আসা শুরু করবে যেগুলো একটা মাথা থেকে এই দুইটা কি আছে প্যারালাল তাহলে এই দুইটার বদলে লিখো 1/2 প্লাস 1/2 করলে হচ্ছে 2/2 মানে হচ্ছে 1 1 2 1 ই থাকে তাহলে এটা ক্লিয়ার এটার বদলে আমার কত হলো 1 এটা কিন্তু কিসে আছে সিরিজে যে আর 3 আর 1 4 তাহলে এই সবার বদলে আমি লিখতে পারি 4 এ আর কিসে আছে প্যারালাল 1/4 1/4 2/4 উল্টা দিলে হচ্ছে 4/2 বুঝছো ওকে তাহলে তো এখন আশা করতেছি অনেক ভালোই পারতেছো সবাই নাম্বার 25 নম্বর প্রশ্ন সার্কিটের সব অঙ্ক আমি আশা করি তোমাদের পারা উচিত at least আমার ক্লাস হওয়ার পরে যদি কেউ সার্কিটের অঙ্কগুলো না পারো দুঃখ পাবো যথেষ্ট কারণ এই সার্কিটের ক্লাসগুলো অন্যান্য ভাইয়াদের ক্লাস করে দেখো সার্কিটটা তোমাদের আমি যথেষ্ট ইজি করে দিই 25 নম্বর
কত আসছে বললো 25 নম্বর বুঝছো তো বুঝছো তো বুঝছো তো 0.5 ওকে 5 0.5 আপনি দেখি দেখি 12 6 আর বাকি দেন আসছে আচ্ছা দুইজনে দুই লোক নেবা 0.5 সবার 0.5 তোমাদের কত আসছে তোমাদের একটা হয় নাই তোমার কি অঙ্ক করতে চাও না এত জটিল জটিল করে কেন করিতেছো তুমি একটু কোনো সুন্দর করে বলতে চাও বুঝছেন কত আসছে 0.5 দুবার বাকিদের সবার অঙ্ক মিলে আমার অঙ্ক মিলে না ওদের অবস্থা তাই এই পিচ্চিরা দেখো এটা হচ্ছে 12 এটা হচ্ছে 6 আর এটা হচ্ছে 4 এই হলো আমার সার্কিট আমাদের কাছে চাইছে যে এখান থেকে কত কারেন্ট যাচ্ছে এখান থেকে তো আমার নরমালি হচ্ছে এখান থেকে কারেন্ট বের হওয়া শুরু হবে এখান থেকে কোনো কারেন্ট ভাগ হচ্ছে না এখান থেকে দুই ভাগ হবে এদিকে একবার এদিকে একবার তাহলে আমার কাজ হচ্ছে এই জায়গাতে আমি বের করবো এই কারেন্টটা তাই না মানে আই বার যদি বের করি কারেন্ট ডিভাইডার কি হচ্ছে যেটা বের করবো সে বাদে অপোজিট কত আছে 6 আর নিচে হচ্ছে বাকিদের যোগফল 12 প্লাস 6 কিন্তু টোটাল আই আমরা জানি ওই যে তাহলে টোটাল আই আগে বাইর করে নিতে হবে টোটাল দিকে আছে হচ্ছে 12 টোটাল আর আসছে কত তুলনা রোধ বের করো 12 আর 6 কত আসে 4 আসে এই 4 এর সাথে আবার এই 4 8 তাহলে তুলনা রোধ হচ্ছে 8 তাহলে আমি আই বের করি আই ইকুয়াল টু কত v বাই r v হচ্ছে 12 বাই 8 যদি করো তাহলে কত আসে 3 বাই 2 1.5 তাই না তাহলে এটা হচ্ছে টোটাল আই এই তো তাহলে হচ্ছে 6 বাই হচ্ছে 18 into 1.5 তাহলে এটা কাটলে হচ্ছে 3 6 18 3 1.5 এর যদি 3 ভাগ করো বুঝছো যদি আপনি কোন নাম বুঝতে পারো তাহলে আমরা বুঝলাম 1.5 বাই 3 এটা উঠাই দিলে হচ্ছে এটা 1/2 হাফ মানে আর আরেকটা বুঝাতে হলো 1.5 মানে 0.5 তিন ভাগ করে বুঝছো তো ক্যালকুলেটর ছাড়া অঙ্ক করতে দিলে এরকম ক্যালকুলেটর দিতে যেটা মধ্যে হতে পারে ওকে তাহলে তো আশা করতেছি অনেক ভালোই বুঝছো দেখি আরো কিছু সার্কিটের অঙ্ক দেখি চতুর্থ অধ্যায় আমাদের তামা হয়ে যাক একদম পেজ নাম্বার 37 মাওলানা ভাসানী সায়েন্স এন্ড টেকনোলজি 37 पेज नंबर 10 मैथ नंबर 27 ভালো কথা এটা তুমি শিখাও হ্যাঁ বলো পেজ নাম্বার 9 पेज नंबर 9 কালার করে দেয় নাই কিছু বললাম না টাইপ কালার কালি করে উপরবর্তী এল এম বিন্দু মধ্যবর্তী তুল্য রোধ কত ওহম ওটা নরমালি একটা ইয়ে ছিল মনে হয় ধারক ছিল আর কি এটা একদম বোল্ড করে টাইপিং করতে পারতো 5 নাম্বারটা করে
কত নাম্বার 5 করতেছি আগে যেটা দিতে কত আসছে পেজ নাম্বার কত বললাম 37 পেজ নাম্বার 10 দেখো মাওলানা হাসানী সায়েন্স এন্ড টেকনোলজিতে আসছে 2015 রিসেন্টলি আসছে 1.5 যাক তুমি বুঝছো তো এটা ভালো বাকিরা মানে উত্তর একটা বের হলে এটা কি কনফিডেন্স মেরে দাও সব নাকি না না কইছে আসছে বাকিটা কত আসছে ওয়ান আসছে সমস্যা নাই তো কত আসে বলো না তোমার এর জন্য জেল জরিমানা ফাঁসি কিছুই হবে না। আচ্ছা একটা বিষয় তোমরা খেয়াল করো মনে করো এই ক্লাসের মধ্যে তোমরা অঙ্ক কিন্তু অনেকেই পারতেছো তাই না কিন্তু এই আনসারিং এর ক্ষেত্রে দেখো তোমরা এখানে প্রায় কয়জন আছো 2 4 6 8 10 12 13 জন 13 জন মতো আছো এই 10 15 জনের মধ্যে তোমাদের